তারা বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে যে তোমাদেরকে ঘরের ভিতরে আটকায় ফেলবে, বের হতে পারবে না। দেখেন, প্রমাণ দেখেন, ডান দিকে এখানে পুরুষদের আলহামদুলিল্লাহ গ্যাদারিং, বাম দিকে আমাদের বোনদের গ্যাদারিং। তারা ঘর থেকে বের হয়ে আসে নাই? আমাদের মা বোনেরা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করে না? সামাজিক কাজকর্ম করে না? সবই করে, সবই করবে ইনশাআল্লাহ। সেদিন বাড়তি দুইটা জিনিস নিয়ে আরো করবে তারা, আনন্দের সাথে করবেন। একটি হচ্ছে মর্যাদা, আরেকটি হচ্ছে নিরাপত্তা। এখন তাদের সামাজিক মর্যাদাও কম আর নিরাপত্তা একেবারেই নাই। এই দুইটাই সেদিন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখা হবে না কে কোন দলের আর কে কোন ধর্মের, দেখা হবে তিনি এই দায়িত্বের উপযুক্ত কিনা। যিনি যে দায়িত্বের উপযুক্ত তার হাতে সেই কাজটি তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। তরুণ যুব সমাজকে আমাদের বিরুদ্ধে খেপানো হয়েছে কালের পর কাল, যুগের পর যুগ। এখন তারা বুঝেছে এগুলা সবগুলোই ছিল দেশ বিরোধী ষড়যন্ত্র। এই যুবকদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী এক গালি দিয়েছিলেন, সেই গালির প্রকৃত জবাব তিনি পেয়ে গেছেন। পেয়ে যান নাই? পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। নাইলে আমাদের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে, যদি আমাদের কর্মীরা ধৈর্য না ধরত তাহলে এই দেশে অনেক প্রতিশোধ নেওয়া হয়ে যায়। আমরা বলেছি হ্যাঁ, যতটা খুন হয়েছে সবগুলা খুনের বিচার হতে হবে। বন্ধুরা, আপনারা কিন্তু আবার লিখবেন না যে খুনের বিচার করব। মাঝে মাঝে কিন্তু মিডিয়ার বন্ধুগণ আমার কথাকে বদলাইয়া বলেন খুনের বিচার করব। আমি বিচার করার কে? আমি কি বিচারক? বিচারকের আসনে বসে যারা বিচারক তারা বিচার করবে। আমরা বলছি বিচার হতে হবে, এই বিচার আমরা দাবি করি। খুনের বিচার যদি না হয় তাইলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজদের বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না। ঘুষখোরের বিচার যদি না হয় ঘুষখোরি বন্ধ হবে না। সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে, এ বিচার আমরা দাবি করি। কিন্তু তাই বলে আইন কেউ হাতে তুলে নেও, এটাও আমরা পছন্দ করি না। আইন আইনের গতিতে চলবে। বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক ওটাও আমরা চাই না। আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যার যেটা পাওনা সেজন্য সেটা পেয়ে যায়। এইরকম একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। আমাদের সন্তানদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান্ট জাস্টিস, আমরা তোমাদের সাথে আছি। আমরা তোমাদেরকে ভালোবাসি। তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি। তোমরা আমাদের অহংকার, তোমরা আমাদের গর্ব। আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। আমরা তোমাদের পাশে থেকে দোয়া করতে চাই, সাহায্য করতে চাই। মরার আগে আমরা দেখে যেতে চাই আমার প্রিয় বাংলাদেশ সাম্য এবং সৌহার্দ্যের বাংলাদেশ। আমার প্রিয় বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ। এই মানবিক বাংলাদেশের জন্যই আমাদের সংগ্রাম, আমাদের সাধনা। এই সংগ্রামে আমরা আপনাদের সকলকে পাশে চাই, সাথে চাই।